আমি আমার মাতালকে হারাইয়া আমি যাকে পাইছিলাম আমার বিলাল দেওয়া, আমার দুর্ভাগ্যক্রমে আমি তাকে হারাইয়া ফেলছি। আমার এই জগতে আমাকে আমার বট গাছ বলতে কোনো কিছুই নাই বাজান। প্রতিটি মানুষেরই একটা ভরসার জায়গা থাকে। আমার বিলাল দেওয়ান যখন ছিল না, পাশে যখন বৈশা থাকতো কিচ্ছু বলতে হইতো না, বৈশা থাকলেই সাহসটা ওই রকম থাকতো। কিন্তু এখন অনেক সময় সত্য কথা বলতে ভয় পাই, সত্য কথাও বলতে পারি না। অনেক সময় একটা হাদিস পড়ি, বই পড়ি, এইটা অনেক সময় বুঝতে পারি না, কিন্তু এই জিনিসটা যে বুঝবো এমন মানুষ আমার জগতে নাই। অনেক সময় আমার মাতালের দরবারে আমার মাতালের যিনি বড় শাহজাদা, বাংলার বাউল কিং কাজল দেওয়ান, আপনারা চিনেন, উনি ব্যস্ত থাকি। অনেক সময় অনেক কথা তার কাছে জিজ্ঞেস করি, অনেক সময় বলতে পারে, অনেক সময় সময়ের কারণে বলতে পারতো না। আমার সুজন ভাই ছিল, অনেক সময় যখনই যার কিছু প্রয়োজন পড়তো দৌড়ে গিয়ে বা ফোন করলেই যেখানেই থাকতো, যে অবস্থায় থাকতো ওই জিনিসটা বলতো। কিন্তু আমার ভাগ্যক্রমে এই জগৎ আমি সবাইকে হারাইয়া ফেলছি। আজকে আমার ওই যে বট বৃক্ষের ছায়া আমি আমার হারাইয়া গেছে। আজকে শূন্য খাঁচা দেহ আছে, কিন্তু এই মনের ভিতরে, মনের সিংহাসনে যেই পাখিটা বসে থাকতো সেই পাখিটা নাই। পাখি ছাড়া শূন্য খাঁচা পড়ে আছে, দেখানোর মানুষ জগতে নাই। বাজান আসি, আমার হুজুরের একজন সহধর্মিনী ছিলেন, যিনি সর্বপ্রথম আমার হুজুরের বয়স যখন 25 বছর, তখন একজন 40 বছরের নারীকে উনি বিয়ে করেন না, মা খাদিজাতুল কুবরা। আমার হুজুরের গার্জেনের মতো সে দায়িত্ব পালন করছে ইসলামের পথে। এই আবু জাহেল কত কষ্টই না আমার হুজুরকে দিছে। আবু জাহেলের অত্যাচারে যখন আমার হুজুর সেই তায়েবে রওনা করলেন, যেখানে আর থাকা যাবে না, এখানে থাকার আর কোনো ব্যবস্থা নাই, ওই তায়েবে চিন্তা করুন, আমি ছোটবেলায় ওইখানে কাটিয়ে আসছি, আমার ওইখানে অনেক বন্ধু বান্ধব আছে, আমি ওখানে গেলে হয়তো বা আশ্রয় পাবো। আমার হুজুর সেখানে গেলেন। আবু জাহেল কত বড় পাষণ্ড হইলে আমার হুজুর যাওয়ার আগেই তায়েফের বাদশার কাছে চিঠি লিখলেন যে এই মক্কা হইতে মুহাম্মদ নামের এক ব্যক্তি যাইতেছে, সে আমাদের বাপদাদার ধর্ম এইটাকে বন্ধ করে নতুন একটা ধর্ম প্রচার করতেছে। ও যেন কোনোভাবেই আমাদের এই বাপদাদার ধর্মকে নষ্ট করতে না পারে, ও যেন কোনোভাবেই আর সেই নতুন ধর্মটাকে প্রচার করতে না পারে। ও যাওয়া মাত্র ওর লাশটা আমি চাই বলছিল না বাজান। আমার হুজুর তায়েব গেল, ওখানে গিয়ে উনি যাওয়ার আগেই ওই চিঠিটা পৌঁছে গেছে, উনি গেছে হাইটে আর ঘোড়া দিয়ে চিঠি পাঠিয়ে দিচ্ছে। চিঠি তো আগেই চলে গেছে, চিঠি পাওয়ার সাথে সাথে বাদশাহী ঘোষণা করে দিচ্ছে, এরকম এরকম চেহারার এরকম এরকম ব্যক্তি, এই হলো তার মুহাম্মদ, তার নাম, এই ব্যক্তি এলাকায় প্রবেশ করার মাত্র তারে পাথর মেরে হত্যা করবে। আমার হুজুর সেখানে গিয়ে জায়গা পাইলেন না, তাকে পাথর দ্বারা আঘাতের পর আঘাত করে এই নূরের দেহটা আমার হুজুরের পূর্ণিমার চাঁদের চাইতেও যে সুন্দর, আমার এই হুজুরের দেহ মুবারকটাকে রক্তে সরবর করে দিয়েছিল তায়েববাসী, শুধু এই আবু জাহেলের কারণে। আমার হুজুর মক্কা হইতে মদিনায় হিজরত করে ঠিকই, কিন্তু ওনার প্রাণটা সবসময় মক্কার জন্য কাঁদে, কারণ ওইটা বাপদাদার ভিটা, নিজের জন্মভূমি।
আমাদের মুসলমানের কাবা ছিল কোথায় বাজান? বাইতুল মুকাদ্দাস। আমাদের মুসলমানের প্রথম কাবা ছিল। শুধু আমার নবীর মহব্বতে, আমার হুজুরের দেশপ্রেম প্রেমের মহব্বতে আমার আল্লাহ এই কাবা ঘরটাকে ঘুরে দিচ্ছে। আমার হুজুর যে ছিলেন বাদশারও বাদশাহ, দুজাহানের বাদশাহ, তাই না বাজান? দুনিয়ারও বাদশাহ, আখেরেরও বাদশাহ, সমস্ত জায়গার যিনি বাদশাহ, তার মতো কষ্ট এই জগতে আর কেউ করছে বাজান? তার মতো কষ্ট এই জগতে আর কেউ করে নাই। কেন করে নাই? উম্মতকে ভালোবেসে 63 সাল জিন্দেগি এই জগতের মধ্যে তিনি থেকেছে। একটা বারও সে নিজের জন্য কিছু চাই নাই, সমস্ত সময় উম্মতের জন্য চেয়েছে। এখনো পর্যন্ত ইয়া হাতে উম্মতি বলে কাঁদতেছে। আমার এই হুজুরের সবচাইতে ভালোবাসার মানুষ ছিল মা খাদিজাতুল কুবরা। বাজান গো, শুধু উনি স্ত্রী ছিল না, উনি কিন্তু ভক্তও ছিল। উনি ভক্তও ছিল। একজন ভক্তের গুরুর কাছে কি চাওয়া পাওয়া থাকে। মা খাদিজাতুল কুবরার যখন বয়স হয়ে গেল, একদিন আমার হুজুরকে নিয়ে শুয়ে আছে, ডাক দিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে আমার একটা আরজি ছিল। বলে, কি বলো? বাজান, আমরা অনেকেই তো বৃদ্ধ হয়ে গেলে এক ঘরের মধ্যে শুয়ে থাকলে বলে না, স্বামী স্ত্রী এক জায়গার মধ্যে আলোচনা করে, আমি যদি চলে যাই, স্বামী বলে আমি যদি চলে যাই তুমি এইটা করবে ওইটা করবে, অমুক ছেলের লগে এইভাবে থাকবে। আবার অনেক স্ত্রী আছে স্বামীকে দায়িত্ব বলে, স্বামী গো তুমি যদি চলে যাও এই জগৎটা আমি কি নিয়ে থাকবো, কি নিয়ে বাঁচবো? আমি, তুমি যদি চলে যাও আমার মরণটা যেন তোমার সাথে সাথেই হয়, বলে না বাজান? আমার মা খাদিজাতুল কুবরা আমার হুজুরকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার তো বয়স হয়ে গেছে, যে কোনো মুহূর্তে আমার চলে যেতে হবে। আপনার কাছে আমার দুইটা চাওয়া, আমার ধন রত্ন যা কিছু ছিল সবই তো আপনার মহব্বত আমি বিলাইয়া দিছি। আমি কোনো ধন সম্পদের মহব্বত করি নাই, আমি শুধু আপনাকে চাইছি। হে আল্লাহর নবী, আপনার কাছে আমার একটা চাওয়া, সেটা হলো আমি মরার পরে যদি আল্লাহ আমার দুজনকে দেয়, তাহলে তো আপনার দেখা আমি কখনো পাবো না। কেননা আপনি আল্লাহর নবী, আপনার তো জান্নাত নিঃসন্দেহে, কারণ জান্নাত সৃষ্টি আপনার পরে। হে আল্লাহর নবী, আমি যদি চলে যাই, বাজার হইতে কাফনের কাপড় কিনে নাই না, আপনি আপনার জুব্বা মুবারকটা আমার গায়ে পরাইয়া দিয়ে। হে আল্লাহর নবী, আমার যদি কোনো আমল ইবাদত নাও থাকে, অন্তত আপনার এই গায়ের জামার মহব্বতে হইলেও, এই গায়ের জুব্বা মুবারকের সম্মানে হইলেও ওই দুজকে আমাকে দিবে না। আমার হুজুর বলছে, হ্যাঁ তোমার আমি ওসিয়ত করলাম। ডাক দিয়ে বলছে, হে আল্লাহর নবী, আমার আরেকটা চাওয়া আছে। বলে, কি? বলে, আল্লাহর নবী গো, এই যে আপনার কাছে শুনি মানুষ যখন মারা যায়, তখন যখন তাকে দাফন করা হয়, ওখানে তাকে কবরের মধ্যে রেখে ওই যখন 40 কদম মানুষ দূরে সরে যায়, তখন নাকি ওই কবরের মধ্যে মুনকির নাকির ফেরেশতা আইসা সওয়াল করে, তোমার রব কে, তোমার দিন কি, তোমার নবী কে? আল্লাহর নবী, আমি যদি সেদিন বলতে না পারি, আমার হইয়া ওই কবরের জবাবটা আপনি দিয়ে দিবেন। ও বাজান, একটা ভক্তের চাওয়াও কিন্তু এরকম থাকে। আমার বড় পীরের একজন ভক্ত ছিল, ঘোড়ার ঘাস কাটতো সারা জীবন। এই ঘোড়ার ঘাসই যখন মারা গেছে, তাকে যখন কবরের মধ্যে মুনকির নাকির আইসা জিজ্ঞাসা করছে,
সে কোনো কিছুই বলতে পারে না। সে শুধু বলে তোমার দিন কি কয় বড় পীর, তোমার নবীকে কয় বড় পীর, তোমার রবকে কয় বড় পীর। কয় তুমি বড় পীর ছাড়া আর কিছু জানো না? কয় না, তোমাদের মধ্যে আমি বড় পীর ছাড়া আর কাউকে দেখি না। আল্লাহর নবী, আমি তো শুধু আপনার স্ত্রী না, আপনার ভক্ত। আমি যদি সেই ঘোর বিপদে পড়ে ডাকি, সেদিন আমার হয়ে আপনি জবাবটা দিয়ে দিয়েন। আমি যদি জবাব আমার মা খাদিজাতুল কুবরা পৃথিবী থেকে চলে যাওয়ার পরে সেই ওসিয়ত মোতাবেক আমার হুজুরের গায়ের জামা মুবারক দিয়ে, জুব্বা মুবারক দিয়ে তাকে কাফন করিয়ে যখন কবরস্থ করা হয়েছে, কবর দিয়ে একটু দূরে আমার হুজুর দাঁড়িয়ে রয়েছে। সবাই চলে গেছে, আমার হুজুর আর বাড়িতে ফিরে না। আবু বকর সিদ্দিক আসছে, আয়েশা বলে ইয়া রাসূলুল্লাহ আপনি এখনো বাড়ি যান নাই? বলেন না রে আবু বকর, আমি এখনো বাড়ি যাই নাই। বলে আপনি এখনো এখানে বসে কেন দাঁড়িয়ে আছে, এখানে কেন দাঁড়িয়ে কাঁদতেছেন? বলে আমারে খাদিজা বলেছিল এই কবরের মধ্যে যখন তাকে সওয়াল করা হবে এই জবাবটা যেন আমি দিয়ে দেই, কিন্তু এত সময় ধরে আমি দাঁড়াই আছি, কেউ তো সওয়াল করতে আসলো না। সঙ্গে সঙ্গে জিবরাইল এসে কয় ইয়া রাসূলুল্লাহ, যেদিন হইতে মাকে ওসিয়ত করছে আপনার কাছে বলেছে আপনি যেন জবাবটা দিয়ে দেন। আপনি যখন ওসিয়ত করছেন মায়ের কাছে, ওই দিন থেকে জবাব হয়ে গেছে, আর এই কবরের মধ্যে কোনো জবাব নেই। শোনার সঙ্গে সঙ্গে আমার হুজুর মনের মধ্যে শান্তি পাইল। আবু বকর ডাক দিয়ে বলছি ইয়া রাসূলুল্লাহ এইবার তো বাড়িতে চলেন। আমার হুজুর চোখের পানি ছেড়ে দিয়ে বলছে আবু বকর রে, আমি কোন বাড়িতে যাব? আমি দূর দেশে যেখানেই থাকতাম, যেই পর্যন্ত ঘরে না ফিরতাম এই পর্যন্ত খাদিজা দরজার মধ্যে বসে থাকতো আমার অপেক্ষায়। আমি আবু জাহেলের বাড়িতে, আপনারা জানেন দিনের বেলায় আবু জাহেলকে ইসলামের দাওয়াত দিতে গেছে, দাওয়াত কবুল করে নাই। অনেক বড় ঘটনা, আমি বলবো না। রাতের বেলায় যখন আবু জাহেলকে দাওয়াত দিতে গেছে, আমার নবীকে আরবের সুন্দর সুন্দর নারী, জমিদারি, এমন কোন লোভ লালসা নাই, দেখাই নাই। আমার হুজুর তাতেও যখন রাজি হয় নাই, আবু বকর বলে তুই কিসে খুশি? বলছিল চাচা যান আমি এই সব কোনো কিছুতেই খুশি না, একবার যদি বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ তাতেই আমি খুশি। ক্রোধান্বিত হয়ে আবু জাহেল আমার হুজুরকে আঘাত করছিল। আবু জাহেলের আঘাতে পিঠের চামড়া ফেটে রক্তে সরবর হয়ে গেছিল। রাতের বেলায় যখন আমার হুজুর বাড়ি ফিরে না, মা খাদিজা দরজার মধ্যে বসে আছে। এত রাত হয়ে গেল, আল্লাহর নবী কেন বাড়িতে ফিরে না? একটা সময় চেয়ে দেখে হুজুর খুব ক্লান্ত শ্রান্ত হয়ে কোন রকম যেমন জান বাঁচায় ঘরের মধ্যে ফিরছে, দেখে রক্তে সরবর হয়ে গেছে। জিজ্ঞেস করতে ইয়া রাসূলুল্লাহ আপনার এই অবস্থা কে করছে? একবার শুধু বলুন, আমি তার কল্লা কাইটা আপনার সামনে না আনা পর্যন্ত আমার এই মুখ আপনাকে দেখাবো না। আমার হুজুর বলছিল চাচায় আঘাত করছে রে, আমি বিচার দেব কার কাছে? ওই আবু বকর আমার সমস্ত দুঃখে যে সান্ত্বনা দিত, সেই মানুষটা ছাইরা আমাকে চলে গেছে। আজকের চাইতে কষ্ট, আজকের চাইতে দুঃখ আমার এই 63 এই জীবনে আমি কখনো পাই নাই। আমি যে ঘরে ফিরবো আজকে আমি আমার দুঃখ কার কাছে বলবো?
দুঃখ ভরা ব্যথা লইয়া ওরে আমি কাঁদতে বৈশাখীর জন্যে মনের ব্যথা বলবো দরদি নাই ভুবনে মনের ব্যথা বলবো বেচার বিচার যারা দিব এই জগতে সেই তো ব্যথা দিল যেই ডালের ভরসায় ছিলাম সেই ডাল গেল ব্যথার বিচার যারা দিব ওরে আমার সেই তো ব্যথা দিল যেই ডালের ভরসায় ছিলাম সেই ডাল আমি যার কুলে আপন মা জননী এই জগতে সেও হারাইয়া গেছে আমার বক্ষ ভরা ব্যথা লইয়া কইতা আপন মা জননী এই জগতে সেও হারাইয়া গেছে
খবর ব্যথা লইয়া কইতাম না আদর কইরা ঘুম পাড়াইতো বন্ধু 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 কয়া ওরা যখন কাঁদাই উঠতো তাপিত প্রাণ শীতল হইতো দেখিলে শীতল হয়তো দেখলে দেখলে আমার গলা জোড়াই না আমার গলা জোড়াই না
লাইকো জোড়া বয়রে আমার জোড়া মুর্শিদে হারা টানা যারা বলে সেই তো জানে